রাজনৈতিক দল যখন গঠিত হয়, সেই রাজনৈতিক দলের যখন একটা শক্তি থাকে, পাওয়ার থাকে, সেই দলকে অনেকেই টাকা দেবে, অনেকেই সেই দলের ফান্ড রেজ করবে। আওয়ামী লীগকে দিয়েছে, তারপরে জাতীয় পার্টিকে দিয়েছে, বিএনপিকে দিয়েছে, এবং জামাত শিবিরকেও দিয়েছে, এবং আরও যত যত ছোট দল আছে সকলেই একটা ফান্ড রেজ করে, এবং সারা পৃথিবীতে রাজনীতিটা এভাবেই চলে। রাজনীতিতে ফান্ড রেজ করা হয় এই সংগঠন চালানোর জন্য। এই সমন্বয়করাও ফান্ড রেজ করবেন। এখন মানুষজন যদি এই সমন্বয়কে টাকা দেয়, বিজনেসম্যানরা যদি এই সমন্বয়কে টাকা দেয়, সমন্বয়কদের টাকা দেয়, সেখানে তো আপনাদের বা আমার সমস্যা থাকার কথা না। তারা তো আমার থেকে, আপনার থেকে, আমার মতো গরিব মানুষ বা আপনার মতো গরিব মানুষের থেকে তো তারা টাকা চাচ্ছে না, এবং তারা কারো থেকে টাকা চাচ্ছে না। অনেকে বসে আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য, এবং তারা বেছে বেছে টাকা নেবে। তাই এসব গরিব মানুষের মতো কথা বলবেন না যে তারা টাকা কোথায় পেল। তাদের টাকা, অনেক মানুষ আছে তাদের টাকা দেওয়ার জন্য বসে আছে, নিবে কি নেবে না সেই চিন্তা করতেছে। তাদের টাকার হিসাব মিলাইতে যায় না, এবং অন্যান্য দলের ব্যক্তিরাও তাদের টাকার প্লেস হিসাব নিতে যায় না। আপনাদের নিজেদের হিসাবে একদিন দিতে হবে। এবং এই হিসাবটা কিভাবে দেবেন বলেন? একজন মানুষকে টাকা দিলে সে টাকা নিতেও পারে, নাও নিতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার দলের ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে না বলার কে? সে কি কোনো অবৈধ কাজ করতেছে? একটা বিজনেসম্যান যদি একটা দলকে ফান্ড করে, সেই ফান্ড করা কি অবৈধ? অবৈধ না, একদম পুরোপুরি বৈধ। তাই সমন্বয়করা দল গঠন করুক, এবং তাদের আমি শুভকামনা জানাই। ধন্যবাদ।